যদি আপনি ওয়াজেও যান গানেও যান তাহলে আপনি আর মাসির মাঝে কোনো পার্থক্য নাই। মাসি দুইও জায়গায় গিয়া তার লাভ কি হইছে, মাঝে মাঝে জুতার বাড়িও হয়, কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে গরুওয়ালায় জারু দিও বাইরায়, কথা বলেন ঠিক কিনা? আপনি ভালো জায়গায়ও যাবেন, খারাপ জায়গায় যাবেন, মাঝে মাঝে নাস্তিকদের জুতার বাড়ি হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ইজ্জতের সাথে থাকতে চান তাহলে মৌমাছি বনতে হবে। কেউ মৌমাছিকে কোনোদিন অপমান করে না, কথা বলেন ঠিক কিনা? হিন্দু মৌমাছিকে সম্মান করে, বৌদ্ধ মৌমাছিকে সম্মান করে, নাস্তিকও সম্মান করে, মুসলমানও সম্মান করে। আপনি সব সময় মুসলমান হিসাবে ওয়াজে থাকবেন, তাফসিরে থাকবেন, মসজিদে থাকবেন, ঈদগাহে থাকবেন, তাবলীগে যাবেন, খারাপ জায়গায় যাবেন না। বেঈমানও আপনাকে ইজ্জত করবে, কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন? রাজি আছেন? কিছু মুসলমান আছে ওয়াজ মাপ নসিহত বালা পায় না, ওয়াজ নসিহত ভাল লাগে না। দাওয়াত দেন কে ভাই, ওয়াজ চলে আসেন, দূর হুজুর রাইতা যেতে হবে তা আগের থেকে জানি মাথুর না দেখি। অনেক মানুষ আছে সে ওয়াজে দাওয়াত দিলে কত হুজুররা যেতে কইব, আমরা যে তাফা জানি এটা হুজুররা জানেও না, আমরা যে তা জানি এটা হুজুররা। এইরকম এক লোকরে জিজ্ঞাসা করছিলাম যে আপনি যে তা জানেন হুজুররা জানে না, কি জানেন বলেন একটু। হুজুর কোন জিনিস কোন সাইডের কইতাম? আমি কইলাম কুরআন শরীফ থেকে বলেন। কোন সূরা? আমি কইলাম কোন সূরা দরকার নাই, বড় সূরা দরকার নাই, মাঝারি না, কুরআনের সবচাইতে ছোট্ট সূরা সূরা কাউসার থেকে একটু পড়েন। এমন ডিজাইনে পড়া দিছে, তার পড়ার বরকতে মরা গরু ওইটা দৌড় দিছে। এর পড়ার ডিজাইন যদি শুনেন আপনিও অবাক। ইন্না আতাইনা কাসা ফাতাল্লিলি আব্বিকা ওয়াসা। আমি কই ইন্না লিল্লাহ, ওয়াসার তাসা কই পাইল রে? আপনারা জীবনে এইরকম সূরা শুনছেন নি? মাতুন না দেখি আপনারা। তার কথা ঠিকই আছে, এ যে তা জানে হুজুররা তা জানে না। তুই ওয়াসার তাসা দিয়া তিলাওয়াত করস, ইজাত তিলাওয়াত হুজুররা জানে না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তোর তিলাওয়াতে মরা গরু উঠতে দৌড় দেয়, হুজুরদের তিলাওয়াতে দৌড় দেয় না, রহমতের ফেরেশতা নাজিল হয়, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরা জানে না যে এটাও জানে না, তার যে জানা নাই এটাও জানে না। আইয়ামে জাহিলিয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগের যুগে কিসের যুগ আছিল? জাহিলি যুগ, মূর্খ যুগ। এদের নিয়ম ছিল তারা যে জানে না এটাও জানে না। একজনে জানে আমি জানি না, তাহলে জানার আগ্রহ আছে। হে জানে না যে এটাও বুঝে না, কথা বলেন ঠিক না? হে মনে করে বহুত জানে, এটা না জানে না যে এটাও জানে না। জানে কি? হে বহুত কিছু জানে, আসলে কিচ্ছু জানে না, কথা বলেন ঠিক না? এই সমস্ত বাপ আর জাহিলি যুগের মানুষ, তাদের বাবের মাঝে কোনো পার্থক্য নাই। জাহিলি যুগের মানুষ জানে না, ও জানা অনেক জিনিসের মাঝে তারা একটা কাজ করে, সারা দিন শুট ফুট বুট লাগাইয়া চক্কর দেয়, সুন্দর কাপড় পরা চক্কর দেয়, অথচ খানায় কাবা তুয়াফ করতে যখন যায় ল্যাংটা হইয়া কাপড় কুলিলা থুইয়া যায়। অথচ সারা দিন বাজারে চক্কর দিছে, দামি দামি শুট, দামি দামি কাপড় লাগাইয়া, যাওয়ার সময় কাপড় কুলিলা থুইয়া যায়। মানুষের জিগায়, এ তোরে বিয়াত দেখলাম খুব সুন্দর কাপড় পরা, তুয়াফ করতে যাবে, এখন তো তুই কাপড় আরো সুন্দরটা লাগাইয়া যাইতে, কারণ আল্লাহর ঘরে যাইতেছ। মাতুন না দেখি, আমরা বাড়ির যখন কাজ করি ফারা গেঞ্জি পইরা কাজ করি, মসজিদ হইতে কি ফারা গেঞ্জি, সুন্দর একটা পাঞ্জাবি পইরা আগে গোসল করে সুন্দর পাঞ্জাবি, তার উপরে একটা কোটি লাগায়া, পাল্লে ফাগরি লাগায়, চশমা লাগায়, চাদর দিয়া সুন্দর করে পেছায়া আল্লাহর ঘর মসজিদ আয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরা আস্তা দুনিয়া কাপড় পইরা ঘুরে, আল্লাহর ঘরে গেলে ল্যাংটা হইয়া যায়। তাদের কি জিজ্ঞাসা করা হইলো, এই তোরা ল্যাংটা হইয়া কেন হইলে? দুস্থ জানো না,
এই কাপড় দিয়া জিনা করছি, এই কাপড় দিয়া সুদ খাইছি, এই কাপড় দিয়া ঘুষ খাইছি। যেই কাপড়ের মধ্যে জিনার গুনাহ লাগাই, যেই কাপড়ে সুদের গুনাহ লাগাই, যেই কাপড়ে ঘুষের গুনাহ লাগাই, এই কাপড়টা লইয়া কেমনে আল্লাহর ঘরের মাঝে যাই? আপনাদের দৃষ্টিতে তাদের যুক্তিটা যুক্তিযুক্ত না অযৌক্তিক? মাতুন না দেখি আপনারা, এটা অযৌক্তিক। কেন? খেয়াল করে শুনেন, কাপড় কুল্লা রাখছে কেন? জিনার গুনাহ লাগাইল কাপড়ে, সুদের গুনাহ লাগাইল কাপড়ে। কি জিনা করছে? কাপড়ে কি সুদ খাইছে? আপনারা মনে আমার কথা বুঝতেছেন না? সুদ খাইছেন, আপনার কাপড়ে সুদ খাইছে, আপনার কাপড়ে জিনা করছে। কাপড়ের কোনো দোষ নাই, নিরপরাধ কাপড় খুললা থই আইছে, যে অঙ্গই জিনা করছে ইটারে 12টা বাজাইয়া লই আইছে। তুই যদি জিনার কারণে খুললা তুই আইতে, তাহলে যেটা দি জিনা করছো তো হঠাৎ খুললা খাইতে তুই আয়। মাতুন না দেখে সুদ খাইছো যে হাত দিয়া, এই হাত খুললা রাখিয়া আইবে। যে জিব্বা দিয়া মিথ্যা কথা বলছো, জিব্বা খুললা তুই আইতে। কথা বলেন ঠিক কিনা? আগে তো এই জিনার অঙ্গটা কাপড় দিয়া গুড়া আছে, এখন কাপড় তুইয়া ইটারে টাঙ্গাইয়া লই আইছে। আমরা সমাজে কেউ যদি শরীরের মাঝে এখানে বড় নয়, বাজারে যাওয়া লাগে, তে করে কি? বাজারে যাওয়ার সময় মানুষে কিনাইব দীক্ষা কাপড় একটা ফেসাইয়া যায়। মাতুন না দেখি, আর একজনে দেখলে কিনাইব, আর একজনে দেখলে কষ্ট পাইব, লুকাইয়া কাপড় দিয়ে গুড়াইয়া লইয়া যায়। আমরা এখানে দুষ থাকলে গুইরা লইয়া যাই। হে যে বুঝে না, এটা যে বুঝতেছে না, তার প্রমাণ হইল যে অঙ্গে জিনা করছে ইটারে কাপড় দিয়ে গুইরা লইয়া গেলেও তো একটা আদব আছে। ওমা কাপড় তুইয়া হিটারে তুইয়া গেছে, খুলইয়া গেছে, খুললা। মাতুনটা দেখি আপনারা, তাইলে তার বুদ্ধি বাইটল না উল্টা, যুক্তিক না অযৌক্তিক? এ যে বুঝে না, এটাও তার বুঝ নাই। আকাশ কেন দানদ অবদানদ কে বদানদ, আকাশ কেন দানদ অবদানদ কে বদানদ, দরজা হলে মুরাক্কাবা বদুদ্দারে বমানদ। আমি দুই একটা কথা মুকদ্দিমা ভূমিকার মাঝে বললাম। আজকে এখন মূল আলোচনায় যাই। কর্তৃপক্ষের কাছে আবদার থাকবে, আমাকে টাইম দিলে ভালো, এই টাইমের ভিতরে আলোচনারে গুছাইলাম। আপনারা কি কষ্ট হইতেছে? আপনারা কি কষ্ট হইতেছে? আপনারা এই যুগের মুসলমান একবারে সজাগ, এই যুগের মুসলমান সচেতন, সকলের জানা আছে আজকে বাংলার জমিনে এক আশ্চর্যজনক ঘটনা হয়েছে। আজকের বাংলার জমিনে যে আশ্চর্যের ঘটনা হয়েছে, হৃদয় বিদারক ঘটনা হয়েছে, যেই ঘটনায় আমার আপনার হৃদয়ে রক্তকরণ হয়। চট্টগ্রামের আমাদের কলেজার টুকরা ভাই সাইফুল ইসলাম আলিফকে ইসকন নামের সন্ত্রাসীরা হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমি এই বিষয়টাকে সামনে রেখে আজকে আলোচনা করব। আমি আগে চাইছি না আপনাদেরকে উত্তেজিত করতে, আলোচনার ধারাবাহিকতা ইনশাআল্লাহ আলোচনা আসবে। আপনারা শেষ পর্যন্ত বসতে রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনে পাকের আলোচনা আয়াত পড়ছি সূরা আনকাবুত থেকে 45 নম্বর আয়াত। পুরা আয়াতের আলোচনা না, আমার আগের তো বয়ান শুনছেন আলহামদুলিল্লাহ, নুরানি, খুব চমৎকার আলোচনা, ইমান তাজা করার আলোচনা। আল্লাহর ওলি, ওলি ইবনে ওলি হযরত শেখ সাদ আল আমিন বরনবী হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক হযরতের হায়াতে বরকত দান করুন, সবাই বলি আমিন। আপনাদের জানা আছে আগামী কালকে বরুণার শেখ বাড়ি মাদ্রাসার মাহফিল, জানা আছে তো ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ যাবো তো ইনশাআল্লাহ, আল্লাহর ওলির মাহফিলে শরীক হব ইনশাআল্লাহ। আমি যে আয়াত পাঠ করেছি, আয়াতের ছোট্ট একটা অংশের আলোচনা করব। ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই আয়াতের 3টা তাফসীর আছে, শুধু একটা তাফসীরের আলোচনা করব, যে তাফসীরটা ওয়ালা যিকরুল্লাহি আকবারকে আলাদা একটা বাক্য দইরা তাফসীর করা হয়। ওয়ালা যিকরুল্লাহ, লাম লামে তাকিদ, যিকরুল্লাহ আল্লাহর জিকির, তার মানে হলো নিশ্চয় নিশ্চয়
আল্লাহর জিকির, আল্লাহ পাকের নামের আলোচনা, আল্লাহ পাকের নামের চর্চা, আল্লাহ পাকের নামের উচ্চারণ। আকবার আয় আকবারু মিন কুল্লি শাই, আসমান জমিনের যত ক্ষমতা আছে, যত শক্তি আছে, যত পাওয়ার আছে, যত সুপার আছে, সকল ক্ষমতার থেকেও আল্লাহ পাকের নামের ক্ষমতা কম না বেশি? আজকে এই কথার আলোচনা, আল্লাহ পাকের নামের ক্ষমতা সব থেকে বেশি, এই কথার আলোচনা আজকে আপনাদের সামনে করব। আমরা সমাজে মনে করি চেয়ারম্যান সাহেবের ক্ষমতা আছে, মেম্বার সাহেবের পাওয়ার আছে, এমপি সাহেবের পাওয়ার আছে। কথা ঠিক। ওয়ার্ডের মধ্যে মেম্বার সাহেবের ক্ষমতা, ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের ক্ষমতা বেশি, সংসদীয় আসনের মধ্যে এমপি সাহেবের ক্ষমতা বেশি, মন্ত্রিত্বের এরিয়ার ভিতরে মন্ত্রী সাহেবের ক্ষমতা বেশি, দেশের ভিতরে রাষ্ট্রপ্রধানের ক্ষমতা বেশি। কথা ঠিক। কিন্তু এসব ক্ষমতার থেকেও আল্লাহ পাকের নামের পাওয়ার আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কার নাম? আরো জোরে, কার নাম? আল্লাহ পাকের নাম। এখানে দুইটা বিষয়, একটা হলো আল্লাহ পাকের সত্তার ক্ষমতা, আর একটা হলো আল্লাহ পাকের নামের ক্ষমতা। আমি যে আয়াত পাঠ করছি ওই জায়গায় আল্লাহ পাকের সত্তার ক্ষমতার কথা বলা হয়নি। সত্তা এক জিনিস, নাম আর এক জিনিস। আমরা যারা মাঠে বসা আছি, 3.5 হাত বডি হলো সত্তা। আমার নাম কলিমুল্লাহ, আমার নাম সলিমুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার নাম ইব্রাহিম, আমার নাম ওমর, এগুলা হলো আমার নাম। নাম আর বডি দুইটা কি এক জিনিস? জুড়ে বলেন। পার্থক্য আছে। কি পার্থক্য? আমার আপনার বডি মার পেটে 9 মাস 10 দিন ছিল। 10 মাস 10 দিন মার পেটে আমরা ছিলাম। 10 মাস 10 দিন। তখন কিন্তু বডি ছিল, কিন্তু নাম ছিল না। মার পেটে 10 মাস 10 দিন বডি ছিল, কিন্তু নাম ছিল না। দুনিয়ার মধ্যে আসলাম প্রথম দিন, তখনও কিন্তু নাম নাই। দ্বিতীয় দিন, তখনও নাম নাই। তৃতীয় দিন, তখনও নাম নাই। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ দিন নাম নাই। সপ্তম দিন গরু জবাই কইরা হোক আর ছাগল জবাই কইরা হোক, আকিকার মাধ্যমে ইমাম সাহেবকে ডাকাইয়া আমার আপনার নাম ঠিক করা হয়। কথা বলেন ঠিক কিনা? 7 দিন পর্যন্ত আমার আপনার নাম নাই, নাম সারা ছিলাম। হ্যাঁ, এই 7 দিনের ভিতরেও একটা ডাক নামের মতো প্রথম দিন থেকে একটা ডাক নাম মায়ার সুরে মা বাবা কয় গেদা, কাঁসা, ময়না, পাখি। কথা বলেন ঠিক না? কিন্তু এটা নাম না, এটা আদর করে ডাকে। অনেক আছে গরিব মানুষ, আকিকার তৌফিক নাই, আকিকাও করে না, নামও রাখে না, গেদা নাম দিয়া কিয়ামত পর্যন্ত চালায়। কথা বলেন ঠিক না? কাতিয়া গ্রামে এক বেচারা আমরা নানা ডাকি, বেচারার নাম কাসামিয়া, বয়স হলো 80-র উপরে। তো দেখলে মাঝে মাঝে কই নানা ডাকি, নানা 80 বছর বয়সে লাঠি বর দিয়া আসো, এখনো যদি কাঁচা মিয়া হয় ফাঁকনা মিয়া কোন দিন হইতায়? বেটা আর হাসরের মাঠের আগে ফাঁকতো না, হাসরের মাঠ পর্যন্ত কাঁচাই থাকবে। কথা বলেন ঠিক কিনা? মার পেটে ছিলাম 10 মাস 10 দিন, তখনও নাম নাই। দুনিয়াতে আসলাম 7 দিন পর্যন্ত নাম নাই। আকিকার মাধ্যমে নাম রাখা হলো, বোঝা গেল নাম আইসা পরে এড হইছে, আগে ছিল বডি। কথা বলেন ঠিক কিনা? এখানে সময় নষ্ট করব না, খেয়াল করে আমরা শুনি। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নামটা আমরা শুনছি। ওমরে ফারুক নাম শুনছিনি? সবে শুনছি। সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सजाअत में तेरे नाम रहेगा। सैयदना उमर फारूक
ইসলামের দ্বিতীয় খলিফা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ওমরে ফারুকের অনেক পরিচিতি আছে, অনেক প্রশংসা আছে। অনেক প্রশংসার মাঝে একটা প্রশংসা হলো ওমরে ফারুক যে রাস্তা দিয়ে যান ওই রাস্তা দিয়ে শয়তান প্রবেশ করে না। লাউ সালাকা ওমর ফি সিক্কাতিন লাসালাকা শাইতানু ফি সিক্কাতিন উখরা। ওমর যে রাস্তা দিয়া ঢুকেন এই রাস্তার শাখা প্রশাখা দিয়া কখনো শয়তান ঢুকে না। আপনারা ডিজাইনে বোঝা যায়, আপনারা যে রাস্তা বাইতে ঢুকেন এই রাস্তায় এমন হয় শয়তান আয় না। মাত্র না দেখি আমি আর আপনি যে রাস্তা দিয়া যাই এই রাস্তা কি শয়তান আয় না? বরং আমার ধারণা তো আমারে আপনারে শয়তানে দেখলে দুষ্ট আইতেছে, বন্ধু আইতেছে, দাওয়াত দিয়ে আরো যত শয়তানের গোষ্ঠী আছে সবরে লইয়া জমা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়া যাইতেন ওই রাস্তার আশপাশে শাখা প্রশাখায় শয়তান তো ঢুকতো না। আগের থেকে যারা ছিল ওমরের ডরে জুতা মোজা ফেলে বন ফাতারে দৌড় দেয়। আচ্ছা, ওমরে ফারুক দেখলে শয়তান যাইতো, এটা তো ওমরে ফারুক জিন্দা থাকতে। এখন কি ওমরে ফারুক দুনিয়াতে আছেন? দুনিয়াতে নাই। রওজায়ে আতহরে নবীজির পার্শ্বে সিদ্দিক আকবর, এরপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম করতেছেন। আগের মতো জিন্দা নাই, আগের মতো হাঁটাচলা নাই, আগের মতো চলাফেরা নাই। ওমর জিন্দা ছিলেন, রাস্তা দিয়া ঢুকছেন, শয়তান পালাইছে। এখন তো ওমর নাই, এরপরেও শয়তানে ওমরে ডরায়নি না? ডরায় না? কারে ডরায়? ওমর তো নাই। কারে ডরায়? নামরে ডরায়। আমার আব্বা ওয়ালিদ সাহেব নানাজি শেখে কাতিয়া রহমতুল্লাহের দামান তাবজাতি করতেন, কবিরাজি করতেন। নানাজি শেখে কাতিয়া রহমতুল্লাহের কাছে যেই সমস্ত লোকেরা চিকিৎসার জন্য আসতো বা বিভিন্ন বলা মুসিবত লইয়া আসতো, তাবিজের দরকার, পানির দরকার, নানাজি শেখে কাতিয়া আমার আব্বার কাছে পাঠাইয়া দিতেন। তো কোনো মানুষ এরকম আসতো, হুজুর আমার বাড়ি জিন্নাতে দখল করছে, সাথেও জিন্নাত, চকির তলেও জিন্নাত, বাথরুমেও জিন্নাত, বাহিরে জিন্নাত, ফুকুরে জিন্নাত, ফুকুর ফারে জিন্নাত, গাছ পালা সব জায়গায় জিন্নাত। হুজুর এরার জ্বালায় টিকতাম পারি না। তখন আমার আব্বা গিয়া দেখতাম প্রথমে পানি ভরা দিতেন, না হইলে তেল ভরা, তেল ভরা না হইলে তাবিজ দিতেন, তাবিজ যদি না হয় তখন বাড়িতে আজান দিতেন। আজানে অনেকের ক্লিয়ার হয়ে যেত। যদি আজান দিলেও না হতো তখন আমি দেখতাম আমার আব্বা ওই বাড়ির বিভিন্ন জায়গায়, গাছে, দরজায়, জানালায়, বিল্ডিং এ, মেইন গেটে সব জায়গায় ওমর 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 এই নামটা লিখে রাখতেন। আমি জিজ্ঞাসা করতাম, আব্বা ওমর 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 কেন লেখছেন? আব্বা ডাক দিয়া বলেন, কেন তোমার জানা নাই? ওমরকে দেখলে শয়তান ভয় পাইতো। আমি বলতাম, আব্বা ওমর তো এখন জিন্দা নাই, দুনিয়াত নাই। ওমরকে যখন ভয় পাইতো তখন ওমর জিন্দা ছিলেন। আমার আব্বা ডাক দিয়া বলেন, ও মিয়া ভালো কইরা শুনো, জিন্দা থাকতে যে ওমরকে শয়তান ইবলিসরা ডরাইতো, ওমর না থাকলেও ওমরের নামটা দেখলেও শয়তানরা ডরায়। ওমরের নাম দেখলেও ডরায়। আগে ডরাইছে বডি, এখন বডি না, কারে ডরায়? নাম ডরায়। বুঝা গেল বডি এক জিনিস, নাম আর এক জিনিস। বডি আর নাম যে আলাদা বুঝাইবার লাগি। আর একটা দৃষ্টান্ত দেই, এই পোস্টারের মাঝে আমার নামটা আছে না? আছে নি আমার নাম? তাহলে এই পোস্টারের মাঝে আমার নামের মাঝে দিয়ে যদি সিঁড়ি, তাহলে আমার বডিও কি সিরা যায়? মাথা না দেখি নাম সিরা যাওয়ার পরেও বডি যখন ছিঁড়ে না, বোঝা গেল নাম এক জিনিস, বডি আর এক জিনিস। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক এই জায়গায় আল্লাহ পাকের সত্তা আর সত্তার ক্ষমতার কথা বলেন নাই, এই জায়গায় বলছেন আল্লাহ পাকের নামের জিকিরের ক্ষমতা। আল্লাহ পাকের নামের জিকির, আল্লাহ পাকের নামের চর্চা, আল্লাহ পাকের নামের আলোচনার পাওয়ার কত। ও দোস্ত, আমরা যদিও মনে করি মেম্বার সাহেবের ক্ষমতা আছে, না, মেম্বার সাহেবের ক্ষমতার থেকে আমার আল্লাহ পাকের নামের পাওয়ার বেশি। চেয়ারম্যান সাহেবের ক্ষমতার থেকে আল্লাহ পাকের নামের ক্ষমতা বেশি। এমপি সাহেবের ক্ষমতার থেকে আল্লাহ পাকের নামের পাওয়ার বেশি। মন্ত্রী সাহেবের ক্ষমতার থেকে আল্লাহ পাকের নামের ক্ষমতা বেশি। প্রধানমন্ত্রীর ক্ষমতার থেকে আল্লাহ পাকের নামের পাওয়ার বেশি। এই জন্যই তো গত 5 আগস্টে উলামায়ে কেরাম যখন ঢাকার রাস্তায় নাইমা নারায়ে তাকবীরের আওয়াজ দিবেন, আল্লাহু আকবারের আওয়াজ চলছে, স্বৈরাচার বাংলার জমিন সাইরা রাজা গোর গোবিন্দ জেমদি স্বৈরাচার হেমদি।
গোবিন্দ যেমদি গেছে, স্বৈরাচারের নেতাও এইদিকে গেছে। কথা বলেন ঠিক কিনা? রাজা গৌর গোবিন্দ কোন দিকে গেছে? কোথায় গেছে? আসতেছে আসতেছে, কষ্ট, একটু ধৈর্য ধরেন, খেয়াল কইরা শুনি ভাইরা আমার। তাহলে প্রধানমন্ত্রীর ক্ষমতা থেকে আল্লাহ পাকের নামের পাওয়ার, জুড়ে বলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শুধু না, গোটা পৃথিবীর মধ্যে যত রাজা বাচ্চা আছে, প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্ট আছে, এমপি আছে, মন্ত্রী আছে, পুলিশ আছে, আর্মি আছে, বিটিআর আছে, সকল ক্ষমতাবানদের পৃথিবীর বর্তমানে গোটা পৃথিবীতে যত ক্ষমতা আছে, সকলের ক্ষমতার থেকেও আল্লাহ পাকের নামের ক্ষমতা, জুড়ে বলেন। শুধু এখনের না, অতীতে যত রাজা বাচ্চা গেছে, ভবিষ্যতে যত রাজা বাচ্চা আসবে, সকল রাজা বাচ্চা, সকল রাজা বাচ্চা, অতীতের রাজা, এখনের রাজা, ভবিষ্যতের রাজা, অতীতের পুলিশ, অতীতের আর্মি, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সকল ক্ষমতাবানদের ক্ষমতা, সাথে ফিরিস্তাকে মিলান, সাথে জিন্নাতকে মিলান, এক কথায় সকল মখলুকাতের ক্ষমতা এক পাল্লায়, আল্লাহ পাকের নামের ক্ষমতা আরেক পাল্লায়। পৃথিবীর সকল ক্ষমতার থেকে আল্লাহ পাকের নামের পাওয়ার কম না বেশি? আরো জুড়ে বলেন দেখি একটাবার মহব্বতের সাথে ক্ষমতাবান মালিকের নামটা লই, আল্লাহ আল্লাহ আল্লাহ। আরো জুড়ে গরম চা দিলে বলো, খেয়াল করে শুনি। এখন একটা প্রশ্ন, হুজুর বুঝলাম না, আল্লাহ পাকের ক্ষমতা এত, এটা একটু ভালো করে বুঝাইয়া দেন, আরেকটু স্পষ্ট করবার জন্য একটা হাদিস শোনাই। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। দুনো জাহানের সরদার আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতের দল কান বইরা, কলিজা বইরা শুনো রে, যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহ আল্লাহ উচ্চারিত হবে, এতদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ আল্লাহ উচ্চারণ হতে হলে আসমানের জায়গায় আসমান ভাঙবে না, জমিন ভাঙবে না, পাহাড় ভাঙবে না, বিল্ডিং ভাঙবে না, ঈদগাহ ভাঙবে না, মসজিদ ভাঙবে না, মাদ্রাসা ভাঙবে না, মানুষ যার যার জায়গায় থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ চলতে থাকবে। এটা তো আপনারা শুনছেন নি, এটা শুনছেন তো, যতদিন আল্লাহ উচ্চারিত হবে এতদিন আসমানের জায়গায়, জুড়ে বলেন, জুড়ে বলেন। আচ্ছা, তার মানে কি? তার মানে আল্লাহ আল্লাহ উচ্চারিত আছে, উচ্চারণ আছে, আসমানও, জুড়ে বলেন, আসমানও আছে। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিজ্ঞাসা করি, এই যে কাপড়ের শামিয়ানা পেন্ডাল উঠাইছেন, এই কাপড়ের ফুরত্ব কি 100 ফুট? পুরো 100 ফুট, 1 ফুট 1 ইঞ্চি পাতলা একটা কাপড়, এটার শূন্যের উপর উঠাইতে খুঁটি লাগছে না লাগছে না? জুড়ে বলেন। হিসাব করে দেখেন 50-60টা খুঁটি আছে। সাধারণ একটা পাতলা কাপড়, এটাকে শূন্য রাখতে খুঁটি ছাড়া রাখা যায় না, 60-70টা খুঁটি দিয়া পাতলা কাপড় উঠাইয়া রাখতে হয়। এর উপরে আমাদের মাথার উপরে 7টা আসমান আছে, এই আসমানের খুঁটি কয়টা? জুড়ে বলেন। প্রথম কথা হলো কাপড়টা পাতলা, আসমান কিন্তু কাপড়ের সাইজের পাতলা না। এক একটা আকাশের পুরুত্ব 500 বছরের রাস্তা। এখান থেকে যদি একটা মুসলমান রওনা দেয় 500 বছরে, 1 দিন 2 দিন না, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর না, চলতেছে 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 চলতেছে, খাওয়া নাই, ঘুম নাই, রেস্ট নাই, আরাম নাই, বসা বসি নাই, আল্লাহু আকবার। এরকম 500 বছর যদি চলতে থাকে, যতটুকু জায়গা যাবে এক একটা আকাশের পুরুত্ব এতটুকু। 3 দিন চললে মানুষ দেখা যাইতে পারে, 3 দিন আইটা গেলে দেখা যাইতে পারে। এখন প্রশ্ন হলো, যাওয়াটার গতি কি? আইটা না, সাইকেল না, ঠেলা গাড়ি না, হুন্ডা না, বাস না, রকেট না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ভ্রমণ করছেন যেই বাহন দিয়া, এই বাহন দিয়া যদি কোনো মুসলমান 500 বছর যায়, যতটুকু জায়গা এতটুকু হলো এক একটা আকাশের পুরুত্ব। সুবহানাল্লাহ বলে।
বাইরে আমার খেয়াল কইরা শুনি, আশ্চর্যের কারবার। এক একটা আকাশের পুরুত্ব এতটুকু, পুরুত্ব পাইলাম, বিশালতা কতটুকু। আমরা প্যান্ডাল যত বড়, আসমান এত বড়। জুড়ে বলেন, প্যান্ডালের সাইজে আসমান এর চেয়ে 100 গুণ বড়, 500 গুণ বড়। ডানেও আসমানের ঠিকানা নাই, বামেও ঠিকানা নাই, পশ্চিমেও ঠিকানা নাই, পূর্বেও ঠিকানা নাই। আসমানের ঠিকানা পাওয়া যায়নি। এই এলাকার কিছু যুবক মনে মনে বলতে পারে, হুজুর আপনারা শুধু মিথ্যা মিথ্যা ওয়াজ কইরা যান, কি বলেন আসমানের ঠিকানা নাই? আমরা দেখছি এইদিকে যে পাহাড় আছে, পাহাড়ের পরে আসমান নামে গেছে। নতুন না দেখি, এদিকে দেখা যায় কল্ল গ্রামের পরে আসমান নামে গেছে, বাঙ্গার পরে আসমান নামে গেছে। মাতুন না দেখি, কোন পাহাড়ের কাছে গেলে পাহাড়ের যে সাইডে আছেন দেখা যায় উল্টা সাইডে আসমান নামে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান যদি মনে করে এত কষ্ট কইরা আন্দোলন কইরা স্বৈরাচারে নামাইলাম জিনিসপত্রের দাম কমবার জন্য, এখন আরেক বুজুর্গ আইয়া আমাদের দেশের ক্ষমতায় বইছে, জিনিসপত্রের দাম কমাইবার কথা, এখন দেখা যায় দাম বাড়ায়। আরে ক্ষমতা বদলে মুসলমানের ভাগ্য বদলে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশে থাকতে লাভ নাই। আসমান যখন লামছে, আসমানের উপরে জায়গা যাওয়া যাইব। দেখবেন এই গ্রাম পরে আসমান লামছে, ওই গ্রামের কিনারায় গেলে দেখবেন না পরের গ্রাম, এর পরের গ্রামে গেলে দেখবেন না পরের গ্রাম। এরকম কিয়ামত পর্যন্ত দৌড়তে থাকবেন, আসমানের ঠিকানা পাওয়া যাবে। ইসরাবে রঙ্গে বুকো গুলসিতা সমঝা है तू, ইসরাবে রঙ্গে বুকো গুলসিতা সমঝা है तू, नादा कफस को आशिया समझा है तू, बेवफाई दिल बरा को दिल बरी समझा है तू, नादा कफस को आशिया समझा है तू। বাইরে আমার কবিতা বুঝাইতে গেলে সময় লাগবে। কিয়ামত পর্যন্ত দৌড়তে থাকলেও আসমানের ঠিকানা পাওয়া যায় না। তার মানে আসমান উত্তর দিকেও ঠিকানা নাই, দক্ষিণ দিকেও ঠিকানা নাই, পশ্চিমেও ঠিকানা নাই, পূর্ব দিকেও ঠিকানা নাই। বিশাল আকাশ, 500 বছরের রাস্তা পুরুত্ব। এত বিশাল আকাশ, পাতলা একটা কাপড় সৈন্যের উপর উঠাইতে 60টা কোটি যদি লাগে, এত বিশাল পুরো আকাশ, বিশাল আকাশ উপরে উঠাইবার জন্য কোটি দেখছেননি? জুড়ে বলেন, আল্লাহ নিজে বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ বলেন, আমি সেই আল্লাহ। রাফা'আস সামাওয়াত, 7 আসমানকে উঠাইছি, বিগাইরি আমাদিন তারাউনাহা, এমন কোটি সারা যে কোটি চোখ দিয়া দেখা যায়। জালালাইন শরীফের মধ্যে আয়াতের ব্যাখ্যা আনছেন 2টা। একটা ব্যাখ্যা হলো আকাশের মূলের কুটি নাই, আর একটা ব্যাখ্যা হলো কুটি আছে কিন্তু চামড়ার চোখ দিয়া দেখা যায় না। একটা হলো মূলের কুটি নাই, তাফসীর এইটা নিলে কোনো প্রশ্ন নাই। যদি বলেন কুটি আছে দেখা যায় না, প্রশ্ন হলো দেখা না গেলেও জিনিসটা কি, তার নামটা কি? আল্লাহ আছেন, দেখা যায় না, নাম হলো আমাদের সৃষ্টিকর্তা। ফেরেশতা আছেন, দেখা যায় না, কিন্তু তাদের নাম, তাদের দায়িত্ব হলো আমাদের হেফাজত করা। জিন্নাত দেখা যায় না, করিরুম মিনান নাস, এরা মানুষের বন্ধু। দেখা যায় না, বহুত প্রাণী আছে, ভাইরাস মাত্র না দেখে। তো আসমানের কুটি দেখা যায় না, কিন্তু তার নাম কি? এই নবী হাদিসে বলছেন, যেই কুটি আসমানের আছে দেখা যায় না, এই কুটিটা হলো আল্লাহ। আল্লাহ আল্লাহ উচ্চারণ করা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এবার আমার আলোচনা সহজ হয়ে গেছে, আপনাদেরকে বুঝানি একবারে সহজ হয়ে যাবে। এখন খেয়াল করে শুনেন। তাহলে আসমান এখন দইরা রাখছে কে? আল্লাহ শব্দের উচ্চারণ, আল্লাহ শব্দের জিকিরে আসমানরে দইরা রাখছে। খেয়াল করে শুনেন। এখন মনে করেন, সাপোজ ফর এক্সাম্পল, পৃথিবীর মধ্যে আল্লাহ উচ্চারিত হওয়ার কেউ নাই, আল্লাহ উচ্চারণ হয় না, তাহলে আল্লাহর সিদ্ধান্ত আসমান ভাঙ্গা দিবেন? মাতুন না দিবেন, ভাঙবেন না। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ নাই, তখন আসমান ভাঙবেন না? আল্লাহর সিদ্ধান্ত আগামীকালকে আসমান ভাঙ্গা দিবেন, যেহেতু আল্লাহ বলনেওয়ালা নাই। এখন যদি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কয়, ফেরাউনেরও এত ক্ষমতা ছিল না আমার যে ক্ষমতা,
নমরুদেরও এই ক্ষমতা ছিল না আমার যত ক্ষমতা, হামানেরও এত ক্ষমতা ছিল না আমার যত ক্ষমতা, কারণেরও তো ক্ষমতা ছিল না আমার যত ক্ষমতা, আবু লাহাব আবু জাহিলও এত ক্ষমতা পাইছে না। আমি স্বৈরাচারের যত ক্ষমতা, উনি যদি কয় আমার এত ক্ষমতা, আল্লাহ আসমান ভাঙবে ভাঙবো, কিন্তু আমি আটকে রাখবো পারা যাবে। বাংলাদেশের পুলিশ আর্মি সব লইয়া, এমপি মন্ত্রী লইয়া, হোম মন্ত্রী যারা পুলিশে ধরা পরে খাটিলিছে দাঁড়ি হেও মাত্র না লাগি, পুলিশে ধরতো না করে দাড়ি কাটে, এক চুরে আর এক চুরের কথা কইয়া দে মাত্র না দিকে দাদা। আরো জোরে বলেন ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করে শুনে, উনি একা না, উনি যে দেশে ফালাইয়া গেছে হি দেশের জামাইরেও যদি লগে, হি দেশের দামানরেও যদি লগে লয়, বলে আমরা জামাই বই মিল্লা দুইটা রাখবো, পারবো? আমেরিকা, লন্ডন, জার্মান, জাপান, গোটা পৃথিবীর সকল ক্ষমতাবানরা যদি আসমান রে আটকাইতে চায় পারবে? ফেরেশতারা এড হইয়া, জিন্নাত এড হইয়া, দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত ক্ষমতাবান গেছে এখন আছে, কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মখলুকাত মিল্লা আসমান রে আটকাইতে পারবে? জুড়ে বলেন, জুড়ে বলেন। পৃথিবীর সকল ক্ষমতাবানরা মিল্লা, ফেরেশতা জিন্নাত মিল্লা আসমান রে আটকায়া রাখতে পারে না। এখন আটকায়া রাখছে কোন নাম? জুড়ে বলেন। বুঝা গেল পৃথিবীর সকল ক্ষমতার থেকে আল্লাহ নামের পাওয়ার কম না বেশি? আরো জুড়ে বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমার আল্লাহ পাকের নামের পাওয়ার পৃথিবীর সকল ক্ষমতার থেকে বেশি। এই জন্যই তো যাদের অন্তরে আল্লাহ পাকের নাম ছিল 100 ভাগের 100 ভাগ, এরা পৃথিবীর কোনো পরাশক্তিরে কখনো ডরায় নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আরে আমাদের আকাবির আসলাফ, আল্লাহর ওলি শেখে কাতিয়া পৃথিবীর কোন বেঈমান রে ডরাইছেন না, পৃথিবীর কোন ক্ষমতাবান রে ভয় পাইছেন না, পুলিশ রে ভয় পাইছেন না। আমাদের এলাকায় পুলিশ আইলে অনেক মুসলমান পিছনের দরজা খুললা বাড়াইয়া দৌড় দেয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলি যাদের অন্তরে 100 ভাগের 100 ভাগ আল্লাহ পাকের শক্তি ছিল, এরা পুলিশ ডরাইছেন না, ওসি ডরাইছেন না, এসপি ডরাইছেন না, ডিসি ডরাইছেন না। আরে আমার নিজের চোখের দেখা শেখে কাতিয়া জগন্নাথপুর এলাকায় গেছেন, থানায় গেছেন, থানায় 500 পুলিশ তার আন্ডারে, পুলিশের সিকিউরিটি গার্ড যে আছে, বাহিরের দায়িত্বে যে আছে, তাকে বলছেন তোমার ওসি সাহেব গিয়া কো কাইতার সাবাইছে তুই বেটা কাইতার সাব শুন না তো আইতো ওমা থানার পিছনের দরজা খুললা বাড়াইয়া দিছে দৌড়। তে পুলিশ আজিকা স্যার দৌড়ান কেন? কইটা আজরাইল আইছে, আজরাইল এটা কাতিয়ার সাহেব না আজরাইল। বলে স্যার ডরান কেন? আমরা না আপনার 500 পুলিশ আছি, 500 বন্দুক আছে। 500 না, কাতিয়ার সাহেবের কাছে 5 লাখ পুলিশও কোনো কাজের না। সুবহানাল্লাহ বলেন। আরো যদি বলেন সুবহানাল্লাহ। ওসি ডরায় কেন? ডরায় তাদের অন্তরে আল্লাহ পাকের শব্দের পাওয়ার তাদের অন্তরে ছিল। ডিসি ডরায়, আর্মি ডরায়, বিডিআর ডরায়, পররাষ্ট্রমন্ত্রী কিচ্ছা বলার টাইম নাই, পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত শেখে কাতিয়ারে ডরাইতো। আরে স্পিকার হুমায়ুন রশিদ সাহেব শেখে কাতিয়াকে ভয় পাইছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব পর্যন্ত শেখে কাতিয়াকে ভয় পাইছেন। কেন? তাদের অন্তরে আল্লাহ পাকের নামের পাওয়ার ছিল, কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করে শুনেন, বুঝাইবার টাইম নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের নামের পাওয়ার বুঝবার জন্য আর দূরে যাওয়া লাগতো না। আমরা সিলেটের মুসলমান, আমরা অনেক পুরানা শিক্ষিত। আরে আজকে থেকে নিয়া 700 বছর আগে আমাদের সিলেটে একজন রাজা ছিল, রাজা গড়গোবিন্দ। নাম শুনছেন? রাজা গড়গোবিন্দ। তার ছোট্ট একটু ইতিহাস না বললে কথাটা ক্লিয়ার হবে না। আপনারা কি কষ্ট হইতেছে? আপনারা কি কষ্ট হচ্ছে? খেয়াল করে শুনেন, রাজা গড়গোবিন্দ আজ থেকে না 700 বছর আগে বঙ্গপ্রদেশ, বাংলাদেশ আর আসাম, এই 2 রাজ্যের রাজা ছিল। আরো বেশি থাকতে পারে, আমি তো আর ওই সময় ছিলাম না, কিতাবে যা পাইছি। খেয়াল করে শুনেন, বঙ্গপ্রদেশের রাজা ছিল রাজা গড়গোবিন্দ। তার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় যত আইন করত মুসলমানরা কষ্ট পায় মতো আইন করত।
যতটা আইন করত মুসলমানদের কষ্ট হয় মতো আইন করত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? গত 15 বছর আমরা দেখছি যতটা আইন হইছে খালি আলিম উলামা মুসলমান মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটা আইনও ইসকনের বিরুদ্ধে হয় নাই, একটা আইনও হিন্দুদের বিরুদ্ধে হয় নাই, একটা আইনও খ্রিস্টানের বিরুদ্ধে হয় নাই। যত আইন হয়েছে মুসলমানের বিরুদ্ধে। বুঝা গেল গত 15 বছর যারা এই দেশে ছিল এরা রাজা গরগোবিন্দের ফেরেশতা ছিল। বাইরা আমার খেয়াল কইরা শুনেন, রাজা গরগোবিন্দ যত আইন করতো মুসলমান বিরোধী, মসজিদ দেখলে তার গায়ে আগুন লাগতো, মাদ্রাসা দেখলে তার গায়ে আগুন লাগতো, পাগড়ি দেখলে তার সহ্য হতো না, টুপি দেখলে সহ্য হতো না। কত মসজিদ ভাঙছে, কত মাদ্রাসা জ্বালাইছে, কত ঈদগাহে ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ কইরা দিছে। দুষ্ট ভালো কইরা শুনেন, ভালো কইরা শুনেন, খেয়াল কইরা শুনেন। ওই সময় সে একটা আইন করছে, আমার রাজ্যে গরু জবাই করা নিষেধ। কি নিষেধ? গরু জবাই নিষেধ, ছাগল জবাই নিষেধ না, মহিষ জবাই নিষেধ না, উট জবাই নিষেধ না। কোনটা নিষেধ? গরু জবাই। কেন গরু জবাই নিষেধ? কেন? সমস্যা কি? বলে সমস্যা দুইটা। একটা হলো গরু বলে তার আর ভগবান। আমরা দেশে কেউ উল্টা পাল্টা করলে কয় গরুর গরুর গরু। দেখি গাই দে গরুর গরুর গরু কইয়া, আর এটা হইলো ভগবান। দেখি এরার ভগবানে লেদায় সেনায়, আমরার আল্লাহ পাকের লেদাও নাই সেনাও নাই। কথা বলেন ঠিক কিনা? এরার ভগবান রাত্রে যখন ঘুমায়, সকালে ঘুম থেকে উঠলে দেখবেন তার আস্তাটা শরীর লেদা সেনায় লেফটিয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ পাকের এরকম আসেনি, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, ইন্নাল্লাহ তাহির ইউহিব্বুত তাহারাতা। আল্লাহ সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহ পবিত্র, পবিত্রতাকে পছন্দ করেন। অপবিত্র জিনিস আল্লাহ তার কাছে কখনো জায়গা দেয় না। এই জন্যই মসজিদে ঢোকার আগে ওযু করে ঢোকা লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ অপবিত্রকে পছন্দ করেন না। কেউ যদি বিবির সাথে মিলামিশা কইরা গোসল ছাড়া যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ কষ্ট পায়, ফেরেশতাদেরকে লানত দেয়। যত সময় গোসল ছাড়া নাপাক অবস্থায় থাকবেন, ফেরেশতারা লানত দেয়, রহমতের ফেরেশতা লানত দেয়। 10 জন ফেরেশতা আপনার সাথে থাকে, 10 জন ফেরেশতা লানত দেয়। কেন? আল্লাহ পাক অপবিত্রতাকে, নাপাককে পছন্দ করেন। জুড়ে বলেন। এরার ভগবান রাস্তা দিয়ে হাঁটতে গেলে আস্তাটা রাস্তা ইন্টারন্যাশনাল গন্ধে বইরা যায়। অথচ আমার আল্লাহ তো অনেক উপরের কথা। আল্লাহ পাক দুনো জাহানের সরদার আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। আল্লাহর প্রতিনিধি। আল্লাহ তো অনেক উপরের কথা। আল্লাহর প্রতিনিধি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে যে গামটা বের হইতো, সিরাতের কিতাবে আছে আমার নবীজির গামটা জান্নাতি মেশকে আম্বরের থেকে আরো সুগরান। নবীজির গাম সুগরান, আমার আপনার শরীরের গাম সুগরান। ইয়া সুবহানাল্লাহ। গেঞ্জিটা কইলা ইনু নাপটা লাগে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গন্ধ। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করে আশ্চর্যের কারণ, এরার ভগবানের গায়ে হাত দিলে 5 মাস পর্যন্ত হাতে দুর্গন্ধ থাকে, গন্ধ যায় না। কিন্তু আমার আল্লাহ, তার প্রেরিত রাসূল, নবীগণ, উলামায়ে কেরাম, তাদের শরীরে আলহামদুলিল্লাহ গন্ধ নাই। আল্লাহু আকবার। হেরার ভগবান রে জবাই করা যায়, আর আমরার আল্লাহর টেঙ্গের লাগাল পৃথিবীর কেউ পায় না। জুড়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করে শুনেন, এক কারণ হলো তার ভগবান রে জবাই করা নিষেধ। আরেক কারণ, গরু হইল এরার মায়ের গোষ্ঠী। কের গোষ্ঠী? জোরে বলেন কের গোষ্ঠী? আরো জোরে বলেন কের গোষ্ঠী? গাই বলে তারার মা। ইয়া সুবহানাল্লাহ। বন্ধু বান্ধব যারা এক জায়গায় গেছে, 3 জন উঠে গেছে, যাইতো কি আরেকটা উঠে না, বইয়া রইছে, তখন কয় দূর গায়ের গরুর গায়ে। কথা বলেন ঠিক? কথা বলেন ঠিক কিনা? গাই বলে মা। হে দোস্ত, গাই যদি মা হয় বাপ কেটা দেখা। কথা বলেন ঠিক?
দেখা যদি বাপ হয়, গাই যদি মা হয়, দেখা আর গাই মিল্লা হচ্ছে তা জন্ম নেয়, এটা মনে হয় ফিরিস্তা। দেখি গরুর গোরের গরু, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার যদি কেউ গাই রে মা ডাকে, এবার বুঝ তুই মানুষ নাকি তা তুই জানোস, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আশ্চর্যের কারবার। এক হিন্দু পুরোহিত, ইয়া আল্লাহ, না কই আবার আপনারা কষ্ট হইতেছে না বলে পারতেছি না, খেয়াল করে শুনেন। হিন্দু পুরোহিতে আপনারা নেটও পাইছেন, ফেসবুকে পাইছেন, এ ভাষণ দে, আমার জন্মদাতা মায়ের থেকে গাই মা আরো আপন, জন্মদাতা মায়ের থেকে গাই মা আরো আপন। হে আবার উত্তর দে, কারণ কি জানেন? যুক্তি, এমন একটা যুক্তি দিছে সাধারণ পাবলিকের না মাইনা উপায় নেই। আমার জন্মদাতা মায়ের থেকে গাই মা আপন, যুক্তি হইল জন্মদাতা মা দুধ খাওয়ায় 2.5 বছর, আমার গাই মায়ে দুধ খাওয়ায় সারা জীবন। জন্মদাতা মা 2.5 বছর পরে দুধ খাইতাম না দেখিয়া বুকের মাঝে নিম পাতা গোসায়, বাটি পাতা গোসায়। আমার গাই মা দুধ না খাওয়ার লাগি তার উলানে কোনোদিন বাটি পাতাও গোসায় না, নিম পাতাও গোসায় না। কি যুক্তিটা দিছে রে, মাতার তার আউলা যাওলা। অনেক যুবক কথা তো ঠিক আছে, আমার আম্মায় ছোটবেলা দুধ খাইতাম না করি কত নিম পাতা গোসাইছে, কত তাপ্পর খাইছে, কথা বলেন ঠিক কিনা? কত কান্দা কানলাম, এরপরেও মায় জায়গা দিছে না, কথা বলেন ঠিক কিনা? অথচ গাই এত কোনোদিন। কি যুক্তি রে! এই যুক্তির উত্তর জানা দরকার আছে না নাই? এটার উত্তর জানা দরকার আছে না নাই? এই যুগের যুবকদের ইমান রক্ষা করার জন্য, ইমান হেফাজত করার জন্য এই পুরোহিতের দাঁত ভাঙ্গা, পুরোহিতের যুক্তির দাঁত ভাঙ্গা জবাব যুবকদের কাছে টাকা দরকার, কথা বলেন ঠিক কিনা? খেয়াল কইরা শুনেন, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, গাভীর দুধ আর মার দুধ কি সমান? কিভাবে বুঝছেন? আপনারা তো ইমানের টাকা যায় বলতেছেন, যুক্তি বুঝেন। হিন্দু একজন ডাক্তারের কাছে, আমার কনিষ্ঠ একজন গেছে তার বউরে লইয়া, বউর বাচ্চা 3 মাস বা 2 মাসের বাচ্চা, দুধের বাচ্চা, মার তল ফেটে ব্যথা, কত ডাক্তার দেখাইছে, কিছুতে কিছু হয় না, চিকিৎসা করাইছে, লাখ লাখ টাকা খরচ হয়েছে, ব্যথা কমে না। সাময়িক সময়ের জন্য ট্যাবলেটে কমে, পরে আবার যেছে। তো উসমানী মেডিকেলের এক ডাক্তার হিন্দু ডাক্তারের কাছে গেছে, বেচারা ফুরানা, এই বেচারা পরীক্ষা করে রোগ পাইছে। তখন বেটারে কয় আপনার আর লাখ লাখ টাকা লাগবে না, 10-15 হাজারে হয়ে যাবে। ডাক্তার সাহেব তাড়াতাড়ি চিকিৎসা করে। বলে হ্যাঁ, একটা ইনজেকশন লাগবে, ক্যাপসুল হবে না, ইনজেকশন, পাওয়ারে ইনজেকশন, 4000-5000 টাকা দাম ইনজেকশনের দাম। বলে দেন, বলে দিব তো, তবে কথা আছে, আপনি তো বাচ্চার বাপ, স্ত্রীর মহিলার স্বামী, বসেন। বলে জি, যদি আপনার বউরে ইনজেকশন দেয় ব্যথা কমবে, তবে আরেকটা রিঅ্যাকশন হলো বুকের দুধ শুকিয়ে যাবে। ই বাচ্চা আর বাকি দিন যে 2.5 বছর আছে দুধ পাইতো না। বেটায় বাচ্চার বাপে বলে, ডাক্তার সাহেব বুকের দুধ শুকাইলে নাই শুকাই যায়, আমার গাই আছে 5টা। কয়টা? হিন্দু ডাক্তার সাহেব দমক দিয়া কয়, পাগলের পাগল। মুসলমানদেরকে পাগল এই জন্য ডাকি, তুমি গাই 5টা না 5 লাখও যদি হয়। হিন্দু বেচারায় বলতেছে যে আস্তা পৃথিবীর গাভীর দুধ 1 পাল্লায়, আর বাচ্চার মার বুকের 1 ফুটা দুধ আর 1 পাল্লায়। পৃথিবীর গাভীর দুধ থেকে মায়ের বুকের 1 ফুটা দুধের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তুইলে ওই যে পুরোহিত বলল মা জন্মদাতা মায়ের থেকে গাই মা আপন, ও দুষ্ট, যুক্তি দিছে কি? মায় 2.5 বছর দুধ খাওয়ায়, গাভী খাওয়ায় 60 বছর। তোর গাভীর 60 বছর না, 60 লাখ বছরের দুধ 1 পাল্লায়, আর আমার মার বুকের 1 ফুটা দুধ আর 1 পাল্লায়। আস্তা পৃথিবীর গাভী ফটের দুধ সহ পৃথিবীর সকল দুধ থেকে আমার মার বুকের 1 ফুটা দুধের দাম আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 ফুটা দুধের দাম যদি এত বেশি হয়, মায় 2.5 বছর দুধ খাওয়াইছে। কত বছর?
জুড়ে বলেন কত বছর? তাহলে কি পরিমাণ দামি দুধ খাওয়াইছেন? গাভীর দুধে শরীরের গোশত বাড়ে, আর মার বুকের দুধে ব্রেইন বাড়ে। ব্রেইন মার বুকের দুধে ব্রেইন শার্প হয়, ব্রেইন সতেজ হয়। মার বুকের দুধে মানুষটা যুদ্ধের ময়দানে টিকে থাকবার মতো যে শক্তি লাগে, এই শক্তি শরীরে আয়। তাহলে বলেন গাভীর সাথে মার কোনো তুলনা আছে? আরো জোরে বলেন। আপনারা কি এখন বলবেন গায়ার মাই সমান? জুড়ে বলেন। আমার রাসূল, আমরা ইসলামের মুসলমানরা কি মনে করি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। হঠাৎ নবী বলেন রাস্তা ক্লিয়ার। সাহাবায়ে কেরাম তাকায় দেখেন বৃদ্ধ একজন মহিলা আসছে। সাহাবায়ে কেরাম রাস্তা ক্লিয়ার করছেন, মহিলা আগে আসতেছে। কাছে যখন আসছে, আমার নবী মাথার থেকে পাগড়ি মুবারক খুললা এমনি করে বিছায়া দিছেন। মহিলা নবীজির পাগড়ির উপর বসলো। এরপরে কানে কানে কি বললো, চলে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কোন মহিলা, এটা কোন ব্যক্তি? বুঝলাম না। জিবরাইল ফেরেশতা আসলেন, রাস্তা ক্লিয়ার করলেন না। মিকাইল ফেরেশতা আসছেন, রাস্তা ক্লিয়ার করলেন না। রোমের বাদশা আসছে, রাস্তা ক্লিয়ার করলেন না। কিসরা আসছে, রাস্তা ক্লিয়ার করলেন না। ফেরেশতা আসছে, রাস্তা ক্লিয়ার করলেন না। আবু বকরের বাপ আসছে, রাস্তা ক্লিয়ার করলেন না। এটা কোন মহিলা আসলো, রাস্তা ক্লিয়ার করলেন? রাস্তা তো ক্লিয়ার করছেন, মাথার পাগড়ি বিছায় দিয়েছেন, মহিলা পাগড়ির উপরে বসলো, চলে গেল। এই মহিলার পরিচয় দেন। নবী ডাক দিয়ে বলেন, কেন তোমরা চিনো না? উনি আমার দুধ মাতা হালিমা সাদিয়া। আমি আমার পাগড়ি বিছায় দিয়ে বুঝাই দিলাম, আমার মায়ের সম্মান আমি মুহাম্মদের মাথার উপরে। তাহলে মা কোথায় আর গাই কোথায়? কত বড় পাগল! আমি তো প্রায় কই এরা গরুর সেনা খাইতে খাইতে মাথার তার ছিঁড়ে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? এই দিন দেখি এক বেটায় পরোটা খায়, লেদা দিয়া পরোটা খায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোস্ত, আমার সিগন্যাল আইছে, পরবর্তী হুজুর চলে আসছেন। আপনারা বোধহয় কষ্ট হইতেছে। পরবর্তী হুজুর 41 মিনিট। আচ্ছা, স্টেজও আনা পর্যন্ত আলোচনা খেয়াল করে শুনেন। আমি বলতে চাইছিলাম, রাজা গোবিন্দ আইন করছে কি? গরু জবাই করা নিষেধ। কি করা নিষেধ? যেই টাইমে গরু জবাই নিষেধ, এই টাইমে এই সময় বুরহানুদ্দিন রহমতুল্লাহর ছেলে সন্তান জন্ম নিছে। কি জন্ম নিছে? 7 দিন পরে আকিকা। কয়দিন পরে আকিকা? 7 দিন পরে আকিকা। বুরহানুদ্দিন রহমতুল্লাহর খামারে 22টা থেকে 25টা গরু ছিল। উনি খামারে ঢুকিয়া যেই গরুটা সবচাইতে সুন্দর, যেই গরুটা সবচাইতে মোটা তাজা, যেই গরুটা সবচাইতে চমৎকার, যেটা বাজারে নিলে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হবে, এই গরুটা আইনা আল্লাহর রাস্তায় আকিকা করছেন। কোনটা করছেন? মরাটা না তাজাটা? সুবহানাল্লাহ। এরারে যে আমরা মনে করতেছি 700 বছর পরে, তারারে মনে করতেছি কেন? এরা আল্লাহরে দেওয়ার সময় তাদের পছন্দের জিনিস আল্লাহরে দিছেন। আর আমরা করি কি? নিয়ে আসেন। আচ্ছা নিয়ে আসেন। ও ভাই খেয়াল কর। আর আমরা করি কি? ইয়া সুবহানাল্লাহ, ঈদগাহ থেকে ঈদের নামাজ পড়া বাড়িতে শেষ, বাড়িতে করি কি? ছেলেরে কই যাসাই, কুরবানি তো আজকে কুরবানি করা ওয়াজিব। গড়ে ঢুকিয়া যে গরু 8-22টা গোনা যায়, বাতাসে ঠেলা দিলে পড়ে যাব। ওগুরে না গোসাইয়া কোনো মতে ওয়াজিব আদায় করি না। আমরা দেই মরাটা, আল্লাহর ওলি দিছেন তাজাটা। পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ পরবর্তীতে যতটুকু আলোচনা করছি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।